আলহামদুলিল্লাহ, এখন কিন্তু বর্তমানে রজব মাস চলতেছে। আমরা যারা আরবি মাসগুলো ফলো করি বা আরবি মাসের গণনা আমরা জানি, আমরা কিন্তু জানি এখন বর্তমানে রজব মাস চলতেছে। আর আজকে রজব মাসের 8 তারিখ, 7 তারিখ হয়েছে। তো দেখেন, রজব মাসে অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। রজব মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। এবং এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সব সময় পাঠ করেছেন এবং উম্মতদেরকেও এই দোয়াটি পাঠ করার জন্য আদেশ করে গিয়েছেন যে যখনই আমরা রজব মাস পাব, আমরা যেন বেশি বেশি এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করি। কোন দোয়াটা? আমরা এই দোয়াটি ইনশাল্লাহ জানার চেষ্টা করব এবং এই দোয়ার ফজিলত কি আমরা অবশ্যই এই ভিডিও থেকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। অবশ্যই ভাই ভিডিওটা নিজেও শুনবেন এবং অপর ভাইকে শেয়ার করবেন যেন সেও শুনতে পারে এবং এই রজব মাসের ফজিলত সম্পর্কে উনিও যেন জানতে পারে। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে যখনই তোমরা রজব মাস পাবে, রজব মাস পাবে তার মানে হচ্ছে যে তারপরে একটি মাস শুধু শাবান মাস, তারপরেই হচ্ছে রমজান মাস। তোমরা রজব মাস থেকে রমজানের জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখো এবং রমজানের জন্য তোমরা একটু এই নিজেকে ওরকমভাবে তৈরি করো এবং আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করো। যে দোয়াটি তুমি করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে এই রমজান পর্যন্ত নিয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই দোয়াটি কি আমাদেরকে শিখিয়ে দেন। আপনারাও অনেকে জানেন এবং অনেকে আমার সঙ্গে 2-1 বার করে পাঠ করলে আশা করছি আপনারাও ইনশাআল্লাহ শিখে যাবেন। তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই ছোট্ট দোয়াটি তো প্রত্যেক নামাজের পরে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তখন কিন্তু আমরা এই দোয়াটা করতে পারি। অথবা আপনি বসে আছেন অথবা আপনি অবসর আছেন, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতে পারেন। এই দোয়ার ফজিলত কি আপনি কিন্তু ভাই জানেন না যে আপনি এই বছরের রমজান পাবেন কি না। আমিও কিন্তু জানি না। আপনার আমার মৃত্যু কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু এই দোয়ার ফজিলত হচ্ছে যে আপনি যদি এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করবেন। যে আল্লাহ তাআলা আপনাকে, যদি আপনার হায়াত থেকে থাকে, অবশ্যই আপনাকে রমজান পর্যন্ত আপনাকে আপনার হায়াত বৃদ্ধি করবেন। যেমন আমরা দোয়া করে থাকি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, যে হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, মানে রমজান পর্যন্ত নিয়ে যান, মানে রমজান আমাদেরকে এবার তৌফিক দেন। তো এটাই মানে রমজান আল্লাহ তাআলার কাছে চাওয়া। কারণ দেখেন, প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দার জন্য কিন্তু মাহে রমজান হচ্ছে ইবাদতের একটি মৌসুম, ইবাদত বেশি বেশি করার, ইবাদত বেশি বেশি কামানোর একটি মৌসুম, 70 নেকি পাওয়ার একটি মৌসুম থাকে। এজন্য রমজান পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের যাওয়া একটা চাহিদা থাকা দরকার। হায়াত মৌত আল্লাহ তাআলার কাছেই। আল্লাহ তাআলার কাছে আপনি যদি এই দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই দোয়া কবুল করবেন এবং রমজান পর্যন্ত আপনাকে ইনশাআল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন, যদি আপনার হায়াত আল্লাহ তাআলা যদি আপনার ভাগ্যে লিখে রাখেন। তো অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করব। আমি আবারও পাঠ করতেছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করে নিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে দোয়াগুলো আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন।